মুরগিদের নতুন ঘর। কালকেই ওদের ব্রুডিং শেষ করে নতুন জায়গায় দিয়েছি। আজকে ওদের 12 দিন চলছে বয়স। মাশাল্লাহ, গ্রোথ কিন্তু ভালো, সবাই সুস্থ আছে। আমি কিছু ছোট ডিম থেকে বাচ্চা ফুটিয়েছিলাম, ভেবেছিলাম এগুলো একটু দুর্বল হবে। ঠিকই একটু দুর্বল ছিল, কিন্তু মাশাল্লাহ রিকভারি করে গেছে, এখন অনেকটাই সুস্থ, ভালো। ওদের নতুন জায়গাটা কিন্তু বেশ বড়। ঘরে ওরা একদম চাপাচাপির মধ্যে ছিল। এখানে আমি একেবারে ওদের পা যাতে আটকিয়ে না যায়, এজন্য আমি আবার লোহার নেটের উপর আবার প্লাস্টিকের নেট দিয়েছি, ওরা সুন্দরভাবেই হাঁটতে পারে। আর খাবারের বাটিগুলো এমনভাবে দিয়েছি যেন খাবার নষ্ট করতে না পারে। এখানে কিন্তু এরকম বাটিতে যদি খাবার দেওয়া হয় তাহলে ওরা একেবারে ওয়েস্ট করতে পারে না, আবার খাবারের উপর পুপসও করতে পারে না। পুপস করলেও খুব কম, এটা ওদের জন্য নিরাপদ। আর পানির বাটিটা কিন্তু আমি একটু উপরে দিয়েছি, কেননা পানির বাটি নিচে থাকলে ওটা ওরা বারবার ওইখানে কাছে যায় এবং ওটাতে পুপস করে দেয়, ওইটা পানি নষ্ট হয়ে যায়। এভাবে করে যদি আপনারা সেট আপ দিতে পারেন তাহলে মুরগি অবশ্যই সুস্থ থাকবে। আশা করি আমার মুরগিগুলোও ভালো থাকবে। তাছাড়া আমি ঠান্ডা পড়লে যাতে একটু লাইট দিয়ে ওদেরকে গরম রাখতে পারি, এই জন্য আগেই লাইট সেট করে নিয়েছি। ফ্যানের ব্যবস্থাও আছে, গরমে যাতে ফ্যান ফ্যান দিলে ওরা ঠান্ডা পায়, সবগুলো ব্যবস্থায় করে নেওয়া আছে। যারাই মুরগি পালন করবেন কিংবা গাছ লাগাবেন বা যাই করবেন, আগে আপনারা পরিকল্পনা করে সুন্দর করে যদি কাজটা করেন, এতে প্রাথমিকভাবে খরচ বেশি মনে হলেও আসলে লাভজনক। কেননা এতে আপনার মুরগিটাই ধরেন, এর মর্টালিটি অনেক কম থাকবে। কেননা আমি যে এই মুরগিগুলো বাচ্চাগুলো ব্রুডিং করলাম, এতে কিন্তু আমার মর্টালিটি একদম 0%। এখন পর্যন্ত বাচ্চাগুলো সেফ আছে। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভবিষ্যতে ওদেরকে সেফ রাখার জন্য, অ্যান্টিবায়োটিক ছাড়া, বিষ ছাড়া। যেমন ধরেন আমি শুধু ওদেরকে লাইসোবিট দিয়েছিলাম পানিতে খাবারের সাথে, আর পিএসটা দিয়েছি যাতে পানিতে জীবাণুটা না থাকে। এছাড়া আর কিচ্ছুই এ পর্যন্ত দেওয়া হয়নি ওদেরকে। তো ওরা যে এভাবে ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া ভালো আছে, এটাই আলহামদুলিল্লাহ।